হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি, বিশেষ করে আমি তো ভীষণ ভালো আছি, কারণ আমার বোন এসছে। তাহলে তো আমি আরও বেশি বেশি করেই ভালো থাকবো, তাই না? তো বোনকে নিয়ে একটু বেরোচ্ছি ঘুরতে। কারণ হচ্ছে আসার সময় কে নিয়ে আসবে? বরমশাই তো নিয়ে আসবে, কারণ অনেক রাত হয়ে যাবে। তো এই যে আমার বোন রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এই যে আমার সোনামা, আমার সোনামাও রেডি। ওই যে, তো ঠিক আছে চলো যাই, তারপরে আবার পরে আসছি। এই যে লিপস্টিক দিচ্ছে আমার বনু। লিপস্টিক দিয়েছিস? দেখি কেমন লাগছে। ছোট্ট বনু আমার। তো দেখতে পেলে যে বনু আর আমার মেয়েরা মোমো খেলো, আমিও খেয়েছি। আর দেখো, তারপর কসমেটিক্স দোকানে চলে এসেছি। কিছু জিনিস নেওয়ার ছিল আমার মেয়েদেরই আর কি। ক্রিমগুলো, ক্রিম শেষ হয়ে গেছিলো, বডি লোশন শেষ হয়ে গেছিলো। আর দেখো বডি লোশনটা না বড় পেলাম না, বললো ছোটোই আছে, তাই ছোটোই নিতে হলো। যে বনুকে বললাম যে হচ্ছে তুই কি জুতো নিবি, এমনি জুতো নিবি নাকি স্কুল জুতো নিবি? ও বললো স্কুল জুতো নেবে। এই যে স্কুল জুতো নিল। তাই তো, তোকে তো বলেছিলাম এমনি জুতো নিতে, নিসনি। ফোন করলাম তো, বললো আসছে। আমি বললাম দোকানে আসতে, বললো আসছে। হ্যাঁ হ্যাঁ, বাড়িতেই পড়ে গেছে। কোম্পানি থেকে দেবে? আমার জুতো দেবে না মানে চেঞ্জ করে অন্য মাল? তাহলে তুই চেঞ্জ করে নেবো। আমার বহুত জুতো এরকম হয়েছে। বাহ, খুব ভালো। চেঞ্জ করে নেবো, বিটটা পড়ে গেছে। হারিয়ে যায় না? কোনগুলো? যেগুলো বাইরে আছে? হ্যাঁ। না ভেতর ঢুকাবে। আবার কালকে বাইরে বার করবো, তাই তো? হুম। হ্যাঁ, এই যে আমরা ফুচকা খেতে আসলাম। এই যে এও এসছে আবার। তুমিও এসছো আমার। হ্যাঁ, ঝাল কম, ঝাল ছাড়া না, আবার ঝাল কম। ওর আমাদের মতো ঝাল কম। ওরটা তুই ঝাল বেশি করে, তাহলে ওরটা ঝাল বেশি করে আলাদা করে, আমাদের ঝাল কম, ঠিক আছে? কি বললো? দাঁড়া ঠিক করে। লজ্জা পাচ্ছি। এই যে দাঁড়া বিল লাইন দিয়ে। যে আমরা এখনো বাড়ি যাইনি, যাব হচ্ছে। সেটা দেখো কে বসে আছে। কিছু বলতে চাও তুমি? তুই কি করছিস? মারছিস? তুই কিছু বলতে চাস? এই যে আমরা এখনো দোকান বন্ধ, মানে করিনি এখনো পর্যন্ত, এখন বন্ধ করে যাবো। এতক্ষণ রিলস হলো, রিলস করে সব। তুই তো বলছিস তোর গরম লাগছিল, তোর এখন রিলস করে বলে গরম লাগছে। তুই তো বললি যে এতক্ষণ ধরে ঠান্ডা লাগছিল, তার জন্য তোকে একটু নাচালাম। গুড ইভিনিং সবাইকে। এটা হচ্ছে রবিবারের ভিডিও দেখতে পাচ্ছ এখন। আর শনিবার ভিডিওটার কন্টিনিউ করিনি। শনিবারে ওই যে বললাম যে দোকানে ছিলাম, বললাম যে বাড়িতে যাচ্ছি, তারপরে তো ভিডিওটার কন্টিনিউ করিনি। ভিডিওটা ছোট হয়েছিল শনিবারে, সেজন্য রবিবার আর শনিবার মিলিয়েই ভিডিও পোস্ট করলাম। দেখতে পাচ্ছ যে বনু রেডি হচ্ছে, ও যাবে বাড়িতে। স্কুল চালু হয়ে গেছে, সবারই তখন স্কুল চালু হয়ে গেছে, সেই কারণে কিন্তু ও বাড়িতে যাবে, কারণ সোমবার থেকে স্কুল, ওই জন্য দুদিন যাই হোক ছুটি ছিল, তাই জন্য কিন্তু থাকলো আর কি। ছুটি বলতে কি, স্কুলই চালু হয়েছিল না, সেই জন্য আর কি আমাদের বাড়িতে দুদিন আমার সাথে এসে থাকলো। তো এবার আমি আর আমার হাজব্যান্ড দুজনেই যাব ওকে হাফ রাস্তা আগাতে, কারণ আমাদের বাড়ি থেকে আমাদের রানাঘাটে যেতে 3 ঘন্টা লাগে। তো সেখান থেকে পোষেন, সোনালির হাজব্যান্ড, মানে আমার বোনের বর, ও আসবে। হাফেরও একটু বেশি রাস্তা, মানে 2 ঘন্টার রাস্তায় ও আসবে, আর আমরা যাব 1 ঘন্টার রাস্তায়। তারপরে গিয়ে ওকে পৌঁছে দেবো আর কি। এক জামাইবাবু দিতে যাচ্ছে হাফ রাস্তা, আরেক জামাইবাবু হাফ রাস্তা থেকে নিয়ে বাড়িতে দিতে
মানে বাড়িতে পৌঁছে দেবে আর কি। তো তাই জন্য ওকে বললাম, দেখ তুই কত লাকি বল, যে এক জামাইবাবু হাফ রাস্তা নিয়ে যাচ্ছে, আরেক জামাইবাবুও আবার হাফ রাস্তা নিয়ে যাচ্ছে, তারপরে তুই ফাইনালি বাড়ি পৌঁছাচ্ছিস। এরকম আর কি ওর সাথে মজা করছি। আর ও চলে যাচ্ছে জন্য মনটা আমার খারাপ, সেই জন্য ও কেন একা যাবে, মানে আমার হাজব্যান্ড কেন একা যাবে। তো আমি বললাম যে আমিও তোমার সাথে যাব। বলল ঠিক আছে চলো, ভালোই হবে, যাওয়ার সময় না হয় গল্প করতে করতে চলে যাব, আসার সময় তাহলে একা একা আসতে হবে, তুমি গেলে তো সেটা হবে না। তো মানে 1 ঘন্টা রাস্তা বসে থাকাটাও কিন্তু ভীষণ বোরিং ব্যাপার, একা একা। আর কতই বা ফোন দেখা যায় বলো, তার মধ্যে মেট্রোতে তো নেটওয়ার্কই পাওয়া যায় না। তো ঠিক আছে চলো চল তো। কটা বাজে? 4:05, 5টা। চলো। ঘুমিয়ে পড়ো হ্যাঁ। হ্যাঁ ওঠো পরে টাটা, আবার মাসে আসবে, ঠিক আছে? তোমরা যাবে হ্যাঁ মিষ্টি আমাকে ভালোই বাসে না। টাটা, মাসিকে টাটা করো। কত ভালোবাসে হ্যাঁ ওর তো নাটক, সবকিছুই তো নাটক মনে হয়। আমি সারাক্ষণ জানি না ঠাকুর নমক হাটে এরাও যাচ্ছে, দেখো দরজাটা এই দাঁড়া তুই কোথায় যাচ্ছিস? দরজাটা ইয়ে করে দিস, লক করে দিস। হ্যাঁ লক না, ঠেলা দিলাম। ও ঠেলা দিয়ে রাখ, লক করলে কোনো যায় আসে না। তোর কি অবস্থা? লেস টেস কি মানতে কিংবা করছে জুতোটা দেখ। দিদি বসো। এদিকে তাকা। টাকা লাজু লজ্জাবতী লতা, তুমি তো রিলস বানিয়েছো, যেটা সবাই সবাই দেখে নিয়েছে। আর আমার ভিডিও একদম মানে কন্টিনিউ ফলো করে, সেটা হচ্ছে প্রবীর বিশ্বাস। হ্যাঁ কি জানি এখন তোমার ফোন, তুমি জানো যে কে তোমার ভিডিও ফলো করে কন্টিনিউ, মানে সে ভিডিও ছাড়ার সাথে সাথে 9টায় ছাড়ি, তো ভিডিও ছাড়ার সাথে সাথে সে দেখে। প্রবীর বিশ্বাস, থ্যাংক ইউ আমার ভিডিও রোজ দেখার জন্য। থ্যাংক ইউ বললাম আমার ভিডিও রোজ দেখার জন্য। আরেকটা হয়তো ট্রেনে আছে, করবো তাই তো। ওয়েট করছে, ট্রেনের মধ্যে আছে, ওয়েট করছে মানে আবার কি? ঘুমিয়ে না পড়ে যাই, ওটাই ঠিক আছে চলো ফোনটা করি। 3 বছর পর আসলাম, এই যে মেট্রোতে চলে এসেছি, মানে স্টেশনে এসেছি, কারণ ট্রেন ঢোকেনি। এই যে আমরা ট্রেনে একটু অপেক্ষা করছি, মেট্রোতে আছি, মেট্রো স্টেশনে আছি। এক্ষুনি একটা বেরিয়ে গেল, আর একটু আগে আসলেই পেতাম। আর কি করা যাবে, একটুখানি পরপরই তো ট্রেন এক্ষুনি ঢুকবে। নে
পলিশ করবো। মা, আমিও নেল পলিশ করবো। এই দেখো, এই পায়ের তোড়াটা দিয়েছে হচ্ছে আমার মা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, মা, আর আমাকে পরে কেমন লাগছে জানিও। মা, আমিও পরবো।